নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের শেখাবো কিভাবে ডিম ছাড়া প্রেসার কুকারে কেক তৈরি করতে হয়। আজকে বানাবো রেনবো কেক। চলুন দেখে নিই। প্রথমে একটা বড় পাত্র নিয়ে নিতে হবে। তার মধ্যে রুম টেম্পারেচারে রাখা 1 কাপ দুধ নিয়ে নিতে হবে এবং তার মধ্যে কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে দিতে হবে। এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে মিশ্রণটাকে একটা আলাদা পাত্রে 10 মিনিট মতো রেখে দিতে হবে। এবার ওই পাত্রেই 2 কাপ মতো গুঁড়ো চিনি ও 2 চামচ মতো সাদা তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। হ্যান্ড হুইস্কার দিয়ে ভালোভাবে মেশানো হয়ে গেলে তার মধ্যে আগে থেকে রাখা দুধ ও লেবুর মিশ্রণটা চিনি ও তেলের মিশ্রণের মধ্যে ঢেলে দিয়ে ভালোভাবে ওটাকে মিশিয়ে নিতে হবে, যাতে চিনির দানাগুলো থেকে না যায়। ভালোভাবে মেশানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে 3 কাপ মতো ময়দা এবং হ্যান্ড হুইস্কার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তার সাথে মিশিয়ে দিতে হবে 1 চামচ মতো বেকিং পাউডার ও 1/4 চামচ মতো বেকিং সোডা। ব্যাটারটা একটু পাতলা করার জন্য অল্প অল্প করে দুধ মিশিয়ে নিতে হবে। ঠিক এই রকম ব্যাটারটা তৈরি করতে হবে। এবার 1 চামচ মতো ভ্যানিলা এসেন্স এর মধ্যে দিয়ে দিতে হবে এবং ব্যাটারটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটা ভালোভাবে মেশানোর পর আলাদা আলাদা পাত্রে ঢেলে নিতে হবে। যেহেতু এটা রেনবো কেক, তার জন্য নিজের পছন্দ মতো কালার বেছে নিয়ে ফুড কালারের সঙ্গে মিশিয়ে দিতে হবে। এবার একটা বাটি নিয়ে তার মধ্যে সাদা তেল ভালোভাবে মাখিয়ে নিতে হবে এবং একটা বাটার পেপার নিয়ে সেটাকেও ভালোভাবে তেল মাখিয়ে বাটিটার উপর বসিয়ে দিতে হবে। তারপর ব্যাটারগুলো পরপর ঢেলে দিতে হবে। খুব আস্তে আস্তে ব্যাটারগুলো ঢেলে দিতে হবে। এরপর 10 মিনিট ধরে প্রিহিট করে রাখা প্রেসার কুকারের মধ্যে বাটিটা বসিয়ে দিতে হবে। তারপর ঢাকনা বন্ধ করে সিটির অংশটা খুলে নিতে হবে। তারপর লো ফ্লেমে 35 থেকে 40 মিনিট মতো কেকটা বেক হতে দিতে হবে। তারপরেই তৈরি হয়ে যাবে রেনবো কেক। এই দেখুন, আমার কেক তৈরি হয়ে গেছে। এবার আপনারাও বানিয়ে ফেলুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।